যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে আগামী 12 ফেব্রুয়ারি দেশটিতে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর তাদের মধ্যে এটি হতে যাচ্ছে প্রথম মুখোমুখি সাক্ষাৎ। ধারণা করা হচ্ছে ওই বৈঠকে ট্রাম্পের সঙ্গে বাংলাদেশ ইস্যুতে আলোচনা করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে আর কি কি বিষয়ে কথা হতে পারে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটাল রোটুন্ডার সেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ ছিল না দীর্ঘদিনের মিত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাই ওই অনুষ্ঠানে যেতেও পারেননি তিনি। তবে এবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মোদি। ৭ ফেব্রুয়ারি এক প্রেস কনফারেন্সে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানান, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যেখানে ভারতের বিভিন্ন বিষয় ছাড়াও আলোচনা হতে পারে বাংলাদেশ প্রসঙ্গে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যদিও ব্রিফিংয়ে বিক্রম মিস্ত্রিকে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ওয়াশিংটনে বাংলাদেশ নিয়ে আলোচনা হবে, কি হবে না তা নিয়ে এই মুহূর্তে কোনো তথ্য নেই। তবে তিনি না বললেও ধারণা করা হচ্ছে ট্রাম্প মোদির বৈঠকে আলোচনা হবে বাংলাদেশ ও শেখ হাসিনার প্রসঙ্গে। এর আগে গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। কিন্তু এতদিন তিনি লোকচক্ষুর অন্তরালে থাকলেও গত ৫ ফেব্রুয়ারি ফেসবুক লাইভে যুক্ত হয়ে অডিও ভাষণ দেন। এতে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। এর প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেন। শেখ হাসিনা ভারত থেকে বক্তব্য দেওয়ায় দেশটির সরকারের উপর বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন বাংলাদেশের জনসাধারণ। এমন পরিস্থিতিতে বিক্রম মিস্ত্রি তাদের কূটনৈতিক অবকাঠামো নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন তাদের কূটনৈতিক অবকাঠামোর নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকারের এবং তাদের সন্দেহ নেই এ নিয়ে বাংলাদেশ সরকার অবগত আছেন। এদিকে হাসিনার বক্তব্যের পর ছাত্র জনতা ঘোষণা দেয় দেশ থেকে ফ্যাসিজম ও মুজিববাদের সব চিহ্ন মুছে দেবেন তারা। এরপর দেশের বিভিন্ন জায়গায় শেখ মুজিবের ভাস্কর্য, মুরাল ভেঙে ফেলেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়া আওয়ামী লীগের অফিস ও তাদের নেতাকর্মীদের বাড়িতেও ভাঙচুর, অগ্নিসংযোগ করেন তারা। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।